বসবে দিল্লির মসনদে? ভোট মিটলেও একটা প্রশ্ন কিন্তু থাকছে, ভোট মিটলেও মিলছে না অঙ্ক, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ। সরকার করতে অন্যদের উপর নির্ভর। সরকার গঠন নিয়ে কাল বৈঠকে ইন্ডিয়া। কে বসবে দিল্লির মসনদে? ভোট মিটলেও মিলছে না অঙ্ক, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ। সরকার করতে অন্যদের উপর নির্ভর। সরকার গঠন নিয়ে কাল বৈঠকে ইন্ডিয়া। সরাসরি চলে যাবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কোনোভাবেই কি বা কোন অঙ্কে ইন্ডিয়ার সরকার করার দাবিদার হতে পারে? দেখো, কিছু পারমিটেশন কম্বিনেশন এখন অব্দি রয়েছে যেটা নিয়ে আলোচনা চলছে, এবং এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে আরজেডি এবং টিডিপি, অর্থাৎ তেলুগু দেশম পার্টি এবং আরজেডি, তাদের ভূমিকা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। যদি একটু সংখ্যা তত্ত্বের দিকে দেখা যায়, দেখা যাবে যে এই মুহূর্তে 292টি আসনে রয়েছে এনডিএ এবং 233টি আসনে রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এবং 18টি আসন রয়েছে আদার্সদের সঙ্গে। ফলে এবং এখানে এই 28টি আসন, অর্থাৎ এই 292টি আসনের মধ্যে 28টি আসন কিন্তু রয়েছে আরজেডি এবং টিডিপির হাতে। ফলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা যদি কোনোভাবে চলে আসেন ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে, এবং তাদের যেহেতু একটা পূর্ব সম্পর্ক রয়েছে ছিল কংগ্রেসের সঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করার কথা মনে করেন এবং সেই সিদ্ধান্ত নেন, তখনই কিন্তু অঙ্ক একেবারে বদলে যাবে। কিরকম অঙ্ক হবে? সেই সময় কিন্তু এনডিএ এর যে জোট রয়েছে তা এনডিএ অ্যালায়েন্সের সংখ্যা সেই সময় চলে আসবে 264তে, এবং সেখানে ইন্ডিয়া জোটের যে মোট সংখ্যা যদি টিডিপি এবং আরজেডি সাপোর্ট করে সেক্ষেত্রে চলে আসবে 261তে। এবং আমরা জানি যে 543 আসনের লোকসভায় অ্যাবসলিউট মেজরিটি বা সরকার গঠনের জন্য ন্যূনতম 272টি আসন থাকতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে খুব কম সংখ্যার আসনেরই টানাপোড়েন থাকবে, এবং সেখানে আদার্সদের ভূমিকা কেমন হয়, আরএলডির ভূমিকা কেমন হয়। উত্তরপ্রদেশের আরএলডি তারা এনডিএ কে সাপোর্ট করেছে, বিজেপিকে তারা সমর্থন জানিয়েছেন, কিন্তু তারাও কিন্তু 2টি সাংসদের আসন পেয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি যারা অন্যান্য যে সমস্ত সিট জিতেছেন তাদেরকে যদি কনভিন্স করতে পারেন, কিন্তু সবার আগে ইন্ডিয়া জোটের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে আরজেডি এবং টিডিপিকে তারা নিজেদের দলে আনতে পারেন কিনা। আজকে যখন সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে রাহুল গান্ধীকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু টিডিপি এবং আরজেডির সঙ্গে তাদের যে সম্পর্ক আগামী দিনে হতে পারে কিনা সেই বিষয়ে সম্ভাবনা কিন্তু তিনি উড়িয়ে দেননি। তবে তিনি এটা বলেছেন যে আগামীকাল যে বৈঠক রয়েছে, ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে তারা শরিকদের প্রত্যেকের সঙ্গে এই বিষয় নিয়ে এবং এই সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করবেন, এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে তারা কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। এবং আমরা এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রে যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই টিডিপি এবং আরজেডির সঙ্গেও কিন্তু যোগাযোগ করা শুরু করেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের, এবং কংগ্রেসের তরফ থেকে কিন্তু যোগাযোগ করা শুরু করা হয়েছে। অন্যদিকে আজকে কিছুক্ষণ আগে, মাত্র কয়েক মিনিট আগেই মোদির ভাষণ শেষ হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখছিলাম যে তিনি তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং আরজেডি নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিও চাইবে আরজেডি এবং টিডিপিকে নিজেদের সঙ্গে রাখতে। ফলে আগামী দিনে কিন্তু এই ইকুয়েশনটা কোন দিকে যায় তার উপরে কিন্তু সবটা নির্ভর করবে। তবে ইন্ডিয়া অ্যালায়েন্সের সম্ভাবনা একেবারেই যে নেই তেমনটাও কিন্তু মনে করছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা। বেশ মৈত্রী, আর মৌকা বুঝে কৌশলী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I am giving support to all my India friends and the other also who are willing to join India team. I will welcome them. खाली रुपया के लिए बीजेपी के पास मत जाओ, खाली ईडी का केस मिटाने के लिए, सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मत दो। बीजेपी के जो साथ देगा कि देश आपको क्षमा नहीं करेंगे।